কয়েক ঘন্টা পরেই শেষ হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের প্রচার। মানিকগঞ্জের সদরের ভোটে প্রধান ইস্যু বৈষম্যের রাজনীতি ও সাম্প্রদায়িকতা। এগুলো ঘিরেই চলছে শেষ মুহূর্তের প্রচার। মানিকগঞ্জ থেকে জেলা প্রতিনিধি হোসাইন আহমেদের পাঠানো প্রতিবেদন থেকে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচনে এবার চেয়ারম্যান প্রার্থী 7 জন, প্রত্যেকেই আওয়ামী লীগের সক্রিয় সদস্য। ভোটের ফলে এবার পরিবর্তনের আভাস এসেছে মাঠ থেকে। ইসরাবেল ভাইকে পছন্দ করি, কারণ হলো সেও ব্যবসায়ী, আমিও ব্যবসায়ী, আমি একই পরিবারের হিসেবে আমি তাকে জয়যুক্ত হোক এটাই আশা করি। এই উপজেলায় মূল লড়াই মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সুদেব কুমার সাহা ও কাপিরিচের মোহাম্মদ ইসরাফিল হোসেনের মাঝে। সদর উপজেলার নির্বাচন অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে, যদিও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চেষ্টা করছে। ইতিমধ্যে আমি মানিকগঞ্জ সদর উপজেলা 12টা ইউনিয়ন, 10টা ইউনিয়ন, একটি পৌরসভা আমার নির্বাচন প্রচারণা আমি করেছি। মোহাম্মদ ইসরাফিলের পক্ষে তার ফুফাতো ভাই সাংসদ জাহিদ মালিকের আচরণবিধি লঙ্ঘন ও সাম্প্রদায়িক উস্কানিতে ভোটের মাঠ নড়েচড়ে বসেছে। এছাড়া আছে দলের স্থানীয় নেতাকর্মীদের স্বীকৃতির সমীকরণ। সবার অত্যন্ত প্রিয় মুখ এবং সদা হাস্যোজ্জ্বল এবং কর্মী বান্ধব একজন নেতা আমাদের বাবু সুদেব কুমার সাহা। জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিমের মতে আধিপত্য বিস্তার বা বিভাজনের নির্বাচন দলের জন্য অশুভ। যার ভিতরে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে সেই আসবে, কিন্তু এখানে প্রশ্ন থাকে শহরের প্রাধান্যতাটা একটু দেওয়া উচিত, না দিলে এখানে পলিটিক্সটা সেইভাবে করাটা মুশকিল হয়ে যায়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিয়ে উদ্বেগ থাকলেও সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করার কথা বলছেন ভোটাররা, আর সেটি নিশ্চিত করতে প্রত্যয় জানিয়েছে নির্বাচনী কর্তৃপক্ষ। আরিফ উদ্দিন নবীন, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।